হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড সেট আপ করবেন। এর জন্য আপনাদেরকে কোনো প্রকার অ্যাপের প্রয়োজন হবে না, জাস্ট একটি ওয়েবসাইট থেকে আপনারা এই কাজটি করতে পারবেন এবং আপনার কিন্তু কোনো ঝামেলা ছাড়াই একদম নিখুঁতভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে আরেকটি ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন। তো কেমন লাগবে আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম চলে যাই আমরা গুগল ক্রোমের মধ্যে। তো আমি গুগল ক্রোমে চলে আসলাম। গুগল চলে আসার পর এই যে এখানে সার্চ বারে যে আমাকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে, আমরা এটাকে সার্চ করলাম। তারপরে যে ফার্স্টে দেখতে পাচ্ছি যে একটি ওয়েবসাইট চলে আসছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের। তা এটাকে ক্লিক করতে হবে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলছে যে ছবিটাকে আপলোড করতে। তো আমার এখান থেকে যে কোনো একটি ছবি আমাকে এখানে আপলোড করতে হবে। তো আমি আপলোড করছি। তো আমি একটি ছবি সিলেকশন করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে সিলেকশন করার সাথে সাথে কিন্তু মাত্র 2 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর আপনারা এটা চাইলে এইচডি মোডে ডাউনলোড করতে পারেন এবং নর্মাল মোডে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমার যেহেতু এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে আমি চেঞ্জ করব। ঠিক আছে, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে এটা হলো অরিজিনাল ছবি। অরিজিনাল ছবির মধ্যে ক্লিক করলাম। এই যে এটা হলো অরিজিনাল ছবি। আর রিমুভ ব্যাকগ্রাউন্ড করলে এরকম অপশন আসছে। তারপরে যেখান থেকে এডিট অপশনের মধ্যে যেতে হবে আপনাকে। এডিটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবো বা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো একটি দিয়ে দিতে পারছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যত প্রকার ব্যাকগ্রাউন্ড চান আপনারা এখান থেকে কিন্তু মানে গুগলের মাধ্যমে আপনারা দিতে পারবেন। খুব সহজ করে দিয়েছে আমাদের জন্য। এছাড়া আপনার যদি মন চায় যে আপনার পছন্দ মতো কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপলোড করতে, তাহলে আপনারা এখান থেকে পেরে যাবেন। এই যেখানে দেখতে পাবেন যে অ্যাড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে। এই অ্যাড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনারা আপনার পছন্দ মতো আপনার ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনারা ধরেন আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটাই নিব। এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে ডাউনলোডের। এই ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করব, তো আমার ছবি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেন করে দেখছি। দেখতে পাচ্ছেন যে একদম খুব সুন্দর মতো ছবিটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। অনেকে লাইক দিচ্ছেন না। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।